এবং যার মধ্য দিয়ে তিনি একটা স্পষ্ট বার্তা দিতে চেয়েছিলেন যে দলে তিনিই শেষ কথা। এবং আজ সেটা ছিল একটা ক্ষুদ্র জায়গা, দলের সর্বোচ্চ কমিটি, সেটা আজকে একটা বৃহত্তর অঙ্গনে অর্থাৎ বিধায়কদের সঙ্গে, সমস্ত বিধায়কদের সঙ্গে তিনি বৈঠক ডেকেছিলেন বিধানসভায়, এবং সেখানে স্পষ্ট বার্তা দিয়েছেন যে কে কী বলল তা নিয়ে চিন্তা করার কিছু দরকার নেই, তিনিই দলের শেষ কথা, তিনি দল পরিচালনায় যেটা বলবেন সেটাই সবাইকে মানতে হবে, এবং তিনি দলের চেয়ারপারসন। এবং সেই সঙ্গে তিনি বলেছেন যে সুব্রত বক্সি দলের ব্যাপারে তার সঙ্গেও কথা বলার জন্য। ফলে স্পষ্টভাবে দলের রাশ যে তার হাতে, সেই বার্তাটা আজকে আবার তিনি দিয়েছেন 2026-এর একবারে বিধানসভা নির্বাচনের আগে। এবং সেই সঙ্গে তিনি দলীয় যে সংগঠনে কিছু পরিবর্তন আনতে চান সেই বার্তাও দিয়েছেন। যেমন ছাত্র এবং যুব সংগঠনের কাজে তিনি অসন্তুষ্ট, সেটা বার্তা দিয়ে বলেছেন ঠিকমতো কাজ হচ্ছে না, আমি এটাকে মানে এই সংগঠনের রদবদল তিনি ঘটাবেন, স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন। সেই সঙ্গে ব্লক সংগঠনেও তিনি রদবদল ঘটাবেন সেই বার্তা দিয়েছেন। এটা একটি ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ জায়গা, কারণ আমরা যেটা জানি যে সাধারণত এতদিন মমতা বন্দ্যোপাধ্যায় ব্লক সংগঠনটা তিনি দেখতেন না, কে সভাপতি হবে কী হবে এইসব তিনি দেখতেন না, এইগুলো দেখতেন মূলত আইপ্যাক একটি সংস্থা, তাদের সমীক্ষার ভিত্তিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় মূলত জেলা সভাপতি কারা হবে, জেলা সংগঠনটা তিনি একটু দেখে নিতেন তালিকাটা, কিন্তু আজকে তিনি বললেন যে ব্লক সংগঠনটা তিনি ঠিকঠাক করে দেবেন। ফলে সেই ব্লক সংগঠনেও তিনি রদবদল ঘটাবেন, তার দায়িত্ব সেটা তিনি নিয়ে নিচ্ছেন। একেবারে তুমি যেরকম আইপ্যাকের কথাও বলছিলে, এবং এই আইপ্যাক অর্থাৎ নাম না করে আইপ্যাক নিয়েও বিধায়কদের কড়া বার্তা দিয়েছেন তৃণমূল নেত্রী। কোন সমীক্ষক সংস্থা ফোন করে তথ্য চাইলে দেবেন না, প্রয়োজনে ফোন ধরবেন না, বিধায়কদের কড়া নির্দেশ মমতা বন্দ্যোপাধ্যায়ের। আজ যে মন্ত্রী কাল সে বিধায়ক, আজ যে বিধায়ক কাল সে মন্ত্রী, মন্ত্রী হলেই মাতব্বর নয়, বিধায়কদের বৈঠকে বুঝিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু ঠিক যে প্রশ্নটা সামনে আসছে যে কেন তাকে এই বার্তা দিতে হলো, কোন প্রেক্ষাপটে এই বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, সরাসরি উজ্জ্বল মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। উজ্জ্বল, দেখো, আশাবুল যে কথাটা বলছিল, আজকে কিন্তু তৃণমূল শিবিরে এটা একেবারে স্পষ্ট যে মমতা বন্দ্যোপাধ্যায় দলের রাশ পুরোপুরি নিজের হাতে রাখতে চান। তাহলে প্রশ্ন উঠবে যে এতদিন কি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে দলের রাশ বেরিয়ে যাচ্ছিল? বিষয়টা কিন্তু তা না, কারণ যারা তৃণমূল কংগ্রেস করেন তারাও জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এ দলের শেষ কথা। যারা তৃণমূল কংগ্রেস করেন তারা জানেন যে এই দলের যা কিছু হয় রদ বদল থেকে শুরু করে সবটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্মতিক্রমে। কিন্তু দলের মধ্যে একটা অংশ যেভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে তাদেরকে কেন্দ্র করে একটা বৃত্ত তৈরি হচ্ছিল বলে দলের অভ্যন্তরে এই আলোচনা কিন্তু শুরু হয়েছিল। অনেকেই দলের মধ্য থেকে এই ধরনের আলোচনা শুরু করতে চাইছিলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডেপুটি সিএম করা হোক, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গুরুত্বপূর্ণ দায়িত্বে আনা হোক, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মন্ত্রিসভার সঙ্গে যুক্ত করা হোক। ফলে এই যখন কানাঘুষোগুলো শুরু হচ্ছিল সেটা কিন্তু বন্ধ করে দেওয়ার জন্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকে স্পষ্ট বার্তা। তিনি স্পষ্ট করে বুঝিয়ে দিলেন যে দলের রাশ কিন্তু তার হাতেই থাকবে, এবং তার সঙ্গে রয়েছেন সুব্রত বক্সি, যিনি প্রথম দিন থেকেই সংগঠনের দায়িত্ব সামলাচ্ছেন। খুব গুরুত্বপূর্ণ একটি তথ্য যে নারায়ণ গোস্বামী তিনি কিন্তু একজন গুরুত্বপূর্ণ বিধায়ক এবং জেলা সভাধিপতি। তাকে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন নিজের বিধানসভা কেন্দ্রের বাইরে একটা পাও দেবেন না। তার কারণ আমরা জানি যে এই নারায়ণ গোস্বামীর সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক ভালো, এমনটাই তৃণমূল শিবিরের খবর। ফলে নারায়ণ গোস্বামীকে নিজের বিধানসভা কেন্দ্রের মধ্যে আটকে রাখার অর্থ কি সেটা কিন্তু বাকি বিধায়কদের কাছে একটু স্পষ্ট করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে তিনি বুঝিয়ে দিয়েছেন যে দলের যে রকম ভাঙনের কথাই আলোচনা হোক না কেন, যে আলোচনাই দলের মধ্যে হোক না কেন, শেষ কথা কিন্তু তিনিই বলবেন, এবং তিনি আগামী দিন যেভাবে অতীতে তার হাতে সমস্ত সংগঠনের রাশ ছিল, আগামী দিনও সেই রাশ তিনি কোনোভাবেই আলগা করতে রাজি না।